আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে আলোচনা করব ঈমানের অন্যতম দাবি হলো কেবল আল্লাহকে ভয় করা। এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। কোরআনে যেভাবে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, আল্লাহর ভয় একজন মুমিনের অন্যতম সম্পদ। মনে সবসময় আল্লাহর তাআলার ভয় থাকা ঈমানের অন্যতম একটি অংশ। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে এবং মনে এই বিশ্বাস রাখে যে তার সব কাজ আল্লাহ দেখছেন, একদিন আল্লাহর সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে এবং সব কিছুর হিসেব দিতে হবে, তখন মানুষ পাপাচার কমে যায়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না আল্লাহ ভয়ে যাদের চোখ থেকে পানি ঝরে। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে মুমিনদের তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাসত্য ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা আল ইমরান আয়াত ১০২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, তোমরা যদি মুমিনই হয়ে থাকো তাহলে তাদেরকে নয় আমাকেই ভয় করো। সূরা তাওবা আয়াত ১৭৫। তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। সূরা আল মাদিয়া আয়াত ৪৪। যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয়ে রাখে, তার জন্য রয়েছে জান্নাতে দুটো বাগান। সূরা আল রাহমান আয়াত ৪৬। আবু হুদাইয়া আলাইহিস সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দিবেন। সেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক। ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ৩. সেই ব্যক্তি যার অন্তরে সর্বদা মসজিদের সাথে সংস্পর্শ থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। ৪. এমন দুই ব্যক্তি যার আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিয়ে থাকে। ৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং ৭. সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস আলাইহিস থেকে বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়।